আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python 3 প্রোগ্রামিং অন Beecrowd বিগিনার লেভেল। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1155 এবং আমাদের টাইটেল হচ্ছে এস সিকোয়েন্স। শুরু করার আগে আপনাদেরকে একটু বলতেছি এখন অলমোস্ট রাত মনে হয় কত, হ্যাঁ 12টা বাজতেছে। তো আমি আসলে ঘুমায় গেছিলাম। এরপর হঠাৎ দেখি অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো আমার আসলে ঘুম আসতেছিল না, তো আমি উঠে গেছি। উঠে চিন্তা করলাম যে আমি কয়েকটা ভিডিও রেকর্ড করি। তো এই টাইমগুলোয়, এই ধরেন ঝুম বৃষ্টি, যখন সবকিছু চুপচাপ একদম ঠান্ডা একটা আবহাওয়া, এই টাইমগুলোতে আসলে পড়াশোনা করতে বলেন বা কোডিং করতে বলেন বা আপনি বই পড়া করতে পারেন, খুব মনোযোগ সহকারে কাজটা করা যায়। তো এই কারণে ঘুম থেকে উঠে আবার কোডিং করতে বসে গেলাম। তো এই যে আবহাওয়াটা, এই পুরা মাসটা, এটা কি সেপ্টেম্বর, তো অক্টোবর নভেম্বর সামনে আরো গরম কম পড়বে। তো এই টাইমটাকে আপনারা একটু ইউটিলাইজ করার চেষ্টা করবেন। অবশ্যই পড়াশোনার পাশাপাশি ঘুরবেন, বেড়াবেন, সবকিছুর একটা ব্যালেন্স দরকার। যাই হোক, আমরা আমাদের সেশনটা শুরু করি। So write an algorithm to calculate and write the value of s. S being given by s এর জন্য ওরা একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। তো ইকুয়েশনটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, ফার্স্ট হচ্ছে এক, হচ্ছে 1/2, 1/3 ডট 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 1/100। তো এইখানে আমরা একটা সিকোয়েন্স বা একটা রিলেশন দেখতে পাচ্ছি। এখানে আমি যদি ওয়ানের নিচের যে ভ্যালু গুলো আছে ওগুলো যদি খেয়াল করি, ওরা এক এক করে বাড়তেছে, বাড়তে বাড়তে 100 পর্যন্ত বাড়ছে। এবং আরেকটা বিষয় যদি খেয়াল করি, 1/1 আছে কি, আমার হচ্ছে 1, তার মানে এই একের নিচে একটা এক আছে যেটা লুকাই আছে। তো এই প্রবলেমে আমাদের কোনো ইনপুট নাই, আমাদের জাস্ট এই ইকুয়েশনটা ক্যালকুলেট করে আমাদেরকে আউটপুটটা বের করতে হবে। তো আমরা একটু চিন্তা করি যে এই প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে। ভেরি সিম্পল, আমরা করতে পারি একটা একটা ফর লুপ তৈরি করতে পারি। ফর লুপের জন্য আমার যে i এর ভ্যালুটা আছে, ওই 1 আমি i দিতে পারি। তো ফর লুপ প্রত্যেকবার রান হওয়ার পর ফর লুপের i এর ভ্যালুটা এক এক করে বাড়বে। তো এই এক এক করে বাড়ার পর এই ভ্যালুগুলো আমরা একটা লিস্টে স্টোর করব। স্টোর করার পর আমরা জাস্ট লুপটা রান হওয়া শেষ হলে আমরা জাস্ট এই লিস্টের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা সাম করে দিলেই আমাদের আউটপুট পেয়ে যাব। এখানে আরেকটা বিষয় উল্লেখ করেছে, সেটা হচ্ছে আউটপুটটা দশমিকের পর 2 ডিজিট পর্যন্ত প্রিন্ট হবে। ওরা এখানে অবশ্য কোনো ইনপুটও দেয় না, কোনো রেজাল্টও দেয় না। তো যাই হোক, আমাদের জন্য এটা কোনো সমস্যা না। আমরা চলে যাই আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টে। ওকে, তো সবার ফার্স্টে আমরা একটা এমটি লিস্ট তৈরি করব যেখানে আমি এই ভ্যালুগুলো স্টোর করব। এরপর হচ্ছে আমার একটা ফর লুপ হবে, ফর লুপের রেঞ্জ হবে 1 থেকে 101 পর্যন্ত। 101 কেন? কারণ আমরা জানি ফর লুপ এই যে এন্ডিং ভ্যালুটা থাকে তার থেকে 1 কম পর্যন্ত রান করে থাকে। তো আমাদের রেঞ্জ গেল, রেঞ্জ যাওয়ার পর আমি যদি দেখি, আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি যেটা হচ্ছে 1/i। তো ফর লুপটা বারবার রান হবে এবং i এর ভ্যালু এক এক করে ইনক্রিজ করবে। আচ্ছা, তো এবার এটা হওয়ার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ভ্যালুটাকে আমরা হচ্ছে এই লিস্টটাতে আমরা স্টোর করব। এরপর 100 বার এই লুপটা রান হওয়ার পর একদম ইজি, আমরা জাস্ট এই লিস্টের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা যোগ করে আমরা আউটপুট প্রিন্ট করে ফেলবো। ভেরি সিম্পল। চলুন আমরা কোড করে ফেলি। ওকে, সো ফার্স্টে আমরা কি করব, আমরা একটা বড় হাতের এস নিই। এস ইকুয়ালস টু একটা এমটি লিস্ট নিলাম, এমটি লিস্ট নিলাম। এরপর হচ্ছে আমরা একটা ফর লুপ, ফর আই ইন রেঞ্জ, এটা হবে এক থেকে 101 গেল। এবার আমরা যেটা করব, আমরা ছোট হাতের একটা এস নিই, সেটা হচ্ছে এলিমেন্টের জন্য এস ইকুয়ালস টু 1/i দিলাম। এবার হচ্ছে এই ভ্যালুটাকে আমরা বড় হাতের লিস্ট এই এস এ স্টোর। আমরা একটা কাজ করি, এস লিস্ট আমরা দিই যাতে আমরা কনফিউজ না হয়ে যায়। তো এস লিস্ট ডট
পেন্ড ব্র্যাকেট ছোট হাতের সেভ। এবার হচ্ছে আমরা কিছু না, আমরা রেজাল্ট ইকুয়ালস টু আমরা কি করব, সাম অল এলিমেন্টস ইন লিস্ট, তো এস লিস্ট দিয়ে দিই। এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে এই রেজাল্টটা আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট রেজাল্ট, আচ্ছা আমরা এতটুকু করলাম। এবার আমি অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি এই আয়ের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয়। তো এই আয়ের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে এবং এই লিস্টে কিভাবে ভ্যালুগুলো স্টোর হচ্ছে এটা দেখার জন্য আমি একটা কাজ করি, আমি এখানে যাই, প্রিন্ট ব্র্যাকেট এস লিস্ট আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রিন্ট ব্র্যাকেট ছোট হাতের এস, অর্থাৎ আমি প্রত্যেকটা এই ছোট হাতের এস যে প্রত্যেকবার এক এক করে বাড়তেছে এটা আমি দেখতে চাই। তো এবার আমি যেটা করব, এবার আমি কি করব, আমার আসলে 100 বার আমি এটা রান করব না, আমি ইজির জন্য, সহজ হওয়ার জন্য আমি এটা 4 বার রান করে দেখি। আচ্ছা আর একটু বেশি 5 বার রান করে দেখি। এবার আমরা চলে যাব এটা ডিবাগ মোডে। ডিবাগ মোডে চলে আসলাম। ওকে, এটা ক্লিয়ার গেল। এবার এটাকে আমি রান দিই। সেটা একবারে রান হয়ে গেছে, আমি এখানে এখানে যাই, এটা রান হয় না কেন। ওকে, ওকে এবার আসছে। আচ্ছা, কোনো একটা কারণে এটা, আচ্ছা আমি একটা ব্রেক পয়েন্ট দিই, ব্রেক পয়েন্ট দিয়ে দেখি তো হয় কিনা। হ্যাঁ, এবার এবার কাজ করছে। আচ্ছা, ফার্স্টে আমাদের ফর লুপটা এক্সিকিউট হলো। ফর লুপে আমরা এন্টার করলাম, এন্টার করার পর আবার আমাদের লিস্টটা প্রিন্ট হবে। আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি আমাদের লিস্টে কোনো এলিমেন্ট নেই। এবার আমরা স্টেপ ইন করি। এবার এস এর ভ্যালু ক্যালকুলেট হলো। এখন 1/1 কি আছে, 1 আছে। এবার এই 1টা কোথায় যাচ্ছে, এই এস লিস্টটাতে অ্যাপেন্ড হয়ে গেল। এবার আমি যাই, আবার ফার্স্টে আসলো, আসার পর এই 1টা স্টোর হয়ে গেল। এবার হ্যাঁ, এবার i এর ভ্যালু হচ্ছে 2, সো 1/2 হচ্ছে 0.5। এবার আবার যাই, 0.5ও ওই লিস্টে স্টোর হয়ে গেল। যাওয়ার পর 1/3 হচ্ছে 0.333, এটাও স্টোর হয়ে যাবে। এরকম করতে করতে টোটাল কয়বার হলো, এই, ও হ্যাঁ, এটা 4 বার রান হয়েছে, কারণ if, তো এটা রান হবে না, এক কম রান হয়। এরপর হচ্ছে টোটাল ভ্যালু গুলা যা আছে এই লিস্টে সবগুলা অ্যাড হয়ে গেল। তো এবার আমরা বুঝতে পেরেছি যে আমাদের কোড ঠিকঠাক মতো কাজ করছে। তো এই ভ্যালুটা আমি আবার 101 করে দিই, আমি এটা সেভ দিই। আমার এই লাইন দুটো দরকার নেই, এই জন্য এগুলাকে আমি কমেন্ট করে দিই। ওকে, কমেন্ট করে দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুটা অনেক বিশাল বড় প্রিন্টের, মানে দশমিক অনেক অনেকগুলা ডিজিট প্রিন্টের, আমরা এটা চাই না। তো আমি দিব এফ ইনভার্টেড কমা, এই রেজাল্টটাকে আমি দিব একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিলাম, আমি ইনভার্টেড কমা দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এবার রেজাল্টের পাশে আমি একটা শিফট কোলন 0.2 দিলাম, মানে এই ফ্লোটিং ভ্যালুটার পর দশমিকের পর আমি 2 ডিজিট পর্যন্ত প্রিন্ট করবো। তো এবার এটা আমি রান করে দেখে, আমি এবার ডিবাগ না নর্মালি এটা রান করে দেখবো। এটা আমি টার্মিনালটা ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার করে দিলাম, রান করে দিলাম। আমার টোটাল রেজাল্ট হচ্ছে 5.19। এখন এটা ঠিক হয়েছে কিনা এটা বুঝতে তো পারছি না, আমি একটা কাজ করি, আমি এটা সাবমিট দিয়ে দিচ্ছি। কপি, এখানে আসলাম, পেস্ট, মাউন্টেন অর হিল, একটা দুটো।
আমার এখানে কি কোনো রান টাইম এরর আসবে কিনা, কারণ অনেকক্ষণ হয়ে গেছে বুঝতেছি না আসলে। আচ্ছা, একসেপ্ট হয়েছে। এখানে কোন একটা কারণে আপডেট হয় না। যাই হোক, তো একদম ভেরি 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 ইজি একটা প্রবলেম ছিল। তো আজকের জন্য এখানেই রাখছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।